हाय गाइज गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल वेलकम टू अ न्यू ब्लॉग। तो गुड मॉर्निंग तो আর নেই, গুড আফটারনুন হয়ে গেছে। বেসিক্যালি সকালে ব্রেকফাস্টও ডান হয়ে গেছে। সকালে একটু এদিক ওদিক কাজ করছিলাম, ওই জন্য আজকে ভিডিও স্টার্ট করা হয়নি। তো এখন ভিডিওটাকে স্টার্ট করছি। বোনের বার্থডে, তো ওর পায়েস টাইস খাওয়া হয়ে গেছে। তো বেসিক্যালি ও চায় না আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি, ও চায় বাড়িতেই যাতে খাওয়া দাওয়াটা হোক। তো সেই কারণে বাড়িতে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, দেখতেই পাচ্ছ সব চাচামেচি করছি। আমাদের ঘরে সবসময় চাচামেচি চলতেই থাকে। তো যাই হোক, তো এখন ওর ইচ্ছে মতো ওর মনের মতো করে বিরিয়ানি আজকে বানাতে চায়। তো আমরাও জাস্ট ওকে হেল্প করছি, ওর মনের মতো করেই ও বানাবে। এখনও স্নান টানও করেনি, অনেক করে বললাম তুই স্নান টান কর, আমরা করে দিচ্ছি, কিন্তু ও নিজের মতো করেই বানাবে। তো ওটাই ও করছে এখন। তো চল আজকে ভিডিওটাকে স্টার্ট করা যায়। খুব তো আজকে ভিডিওটা দেখতে ভালো লাগে। যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড জানিও এখন কোয়ালিটি কেমন লাগছে। এখন কিন্তু পুরোটাই ক্যামেরাতে শুট। কেমন লাগছে বার্থডে গার্ল? সেটা খুবই ভালো হয়। নুনটা কম যা বল, দেখতে ভালো হয়নি বল? হ্যাঁ, দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতেও আশা করি তেমনই ভালো হয়েছে নাকি? আর এটা হলো আমাদের বাড়িতে বানানো মজিতো। আজকে বাড়িতে মজিতো বানানো হয়েছে। আজকে কোন বাড়িটাকেই তুই রেস্টুরেন্ট বানিয়েছিস নাকি? আচ্ছা, হ্যাঁ, বাবাকে এখন বেশি দেখাচ্ছি না, কারণ বাবি খালি গায়ে আছে। দেখা খাওয়া দাওয়া আমাদের সব কিছু ডান। এখন বাজে দুপুর 4টে মতো। আমরা সবাই রেডি হয়েছে, আমি, বোন আর সুদীপ। আমরা তিনজন এখন যাচ্ছি একটু গড়িয়াহাট। কিছু কিছু জিনিস কেনার আছে, সেই সমস্ত জিনিস কেনার জন্য। কালের জন্য কি কিনছি না কিনছি সেটা তোমরা ধীরে ধীরে দেখতেই পাবে। তো চলো এখন যাওয়া যাক গড়িয়াহাট। রেড নে, আর একটা পিঙ্কটা ভালো লাগছে। এই পিঙ্কটাও ভালো লাগছে। ওই পিঙ্কটা দেখ, বড় ছোটর মধ্যে। আমাদের ছোট্ট না, এই পিঙ্কটা ভালো লাগছে। রেড একটা পিঙ্ক। হ্যাঁ, আমাদের মানে পিতলের আছে লক্ষ্মী ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, এই রেড আর এই পিঙ্কটা নিয়ে। পিঙ্কটা খুব ছোট মনে হচ্ছে নাকি? এই রেড, তাহলে ওই পিঙ্কটা নিয়ে নে। ফাইনালি আমরা গড়িয়াহাট চলে এসেছি, আর আমাদের কেনাকাটিও হয়ে গেছে। ঢাকেশ্বরীতে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, তাই কিছু ভিডিও করতে পারিনি। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি। সামনে একটা অনেক পুরনো দোকান আছে যেখানে ফিশ ফ্রাই এই সমস্ত কিছু পাওয়া যায়। তো এখন সেখানেই যাচ্ছি। বাকি আমাদের কেনাকাটি সব ডান। অনেকদিন পর আমরা বকফুল দেখতে পেয়েছি, তো এখন বকফুল নেওয়া হচ্ছে। কত করে? না না, मैंने गिराया क्या? তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এখন যাচ্ছি আমরা ওপরে, সব কেনাকাটা করে নিয়েছি। বাড়ি যাই, গিয়ে তারপর দেখাচ্ছি কী কী কিনেছি। যেগুলো খোলা যাবে সেগুলো একটু দেখিয়ে দেবো। সো এখন হচ্ছে আমাদের সেকেন্ড টাইম কেক কাটিং। সন্ধেবেলার কেক কাটিং, যেটা জিৎ এনেছে বোনের জন্য। এখন সেই কেকটা কাটা হবে। এই হলো কেক। हार्ट हार्ट হার্ট, হার্টে হার্ট। কেক বার্থডে গার্লকে দেখি দে। এই যে এগুলো আমাদের বার্থডে গার্ল। আজকে বার্থডে গার্লের ড্রেস এটাই। এটা পরে সারা গড়িয়াহাট ঘুরে আমরা এলাম। তো এখন কেক কাটিং হবে। Happy birthday to you. Happy birthday to you.
হ্যাপি বার্থডে ডিয়ার বনু, হ্যাপি বার্থডে টু ইউ। গালে কেউ মাখায় না, গালে কেউ মাখায় কতবার বলবে গানে কি আমি লাস্ট না প্লিজ। কপাল 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 দাঁড়া 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 কপাল নিয়ে দিতে তো দাও। সামান্য টিকা সামান্যই দেখো তুই ভালো করে খাওয়া এদিকে দেখ সমাজ হয়ে গেছে। তোমটা আরো উচিত করতে হবে, আয়না দিয়েও দেখা যাচ্ছে। আমাকে হ্যাঁ হ্যাঁ সুদীপকে খাওয়া, সুদীপ ঠিক আছে জিতকে খাওয়া। আমরা খাইছে ওকে, তো আমরা দাস কেবিন থেকে ফিশ কবিরাজি নিয়ে এসেছিলাম, বাড়িতে নিয়ে এসে সবাই একসাথে বসে খাবো, তো ওটাই এখন খাওয়া চলছে। একটু হালকা হালকা গরমও আছে। দাস কেবিনের খাবারগুলো বেশ ভালোই হয়, দাস কেবিন tasty কলকাতার হয়। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, Yes. মানে সবচেয়ে পুরনো দাস কেবিনের কবিরাজি। একটু আমি কাসুন্দি নিয়ে নিলাম, পেঁয়াজ আছে, দাস কেবিনের খাওয়া। যদি কেউ না খেয়ে থাকো গড়িয়াহাট গেলে একবার নিশ্চয়ই ট্রাই করো দাস কেবিন, তাই না? তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি সব হয়ে গেছে, বোনের বার্থডেটাও আজকে মোটামুটি তো কমপ্লিট হয়ে গেল, খালি ডিনার করাটাই বাকি। তো ভাবলাম জিনিসপত্রগুলো রেখে দেওয়ার আগে আজকে কী কী কিনেছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো সবার ফার্স্টে হলো এই ইয়াররিংটা। গড়িয়াহাটে একটা খুব ছোট্ট একটা সিলভার জুয়েলারির দোকান আছে, যেখানে রূপোর গয়না, রূপোর সমস্ত কিছু পাওয়া যায়, এটা সমস্ত কিছু পাওয়া যায়। সেখান থেকে এই কানেরটা আমি কিনেছি, এই ছোট্ট কানেরটা আমি কিনেছি। তো এটার দাম নিয়েছিল তোমার 300 রুপিস, আর এটা পুরোটাই রূপোর, আর ওদের ওখানে জায়গা জিনিসগুলো খুবই ভালো হয়। সেকেন্ড আর একটা ইয়াররিং নিয়েছি, সেটা আমি আর বোন দুজনেই সেম নিয়েছি। ও নেবে না বলছিল, বাট ওর বার্থডেতে একটা কিছু দেওয়ার ছিল ভালো, তো সেই জন্য আরেকটা নিয়েছি আমরা। তো এই ইয়াররিংটা আরেকটা নিয়েছি, যেটা খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। সেম ইয়াররিংটা আমার বোন দুজনের জন্যই নিয়েছি, আর এটার প্রাইস পড়েছিল তোমার 400 রুপিস। এগুলো কিন্তু সব কটাই রূপোর, আর ওখানে এরকম আরও অনেক অনেক কালেকশনস আছে। দোকানের নামটা আমার ঠিক একটা মনে নেই, কিন্তু গড়িয়াহাটের একদম যেদিকে দাস কেবিন আছে সেই লাইনের একদম শেষের দিকে এই রূপোর দোকানটা আছে। ওখানে লক্ষ্মী ঠাকুর থেকে তুমি গলার নেকলেস থেকে সমস্ত কিছু রূপোর পেয়ে যাবে। নেক্সট নিয়েছি আমরা আমাদের লক্ষ্মী ঠাকুরের জন্য দুটো জামা। অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল, আমি ঘরে লক্ষ্মী ঠাকুর আমাদের জামা ছিল না, তো আমি অনেকদিন ইচ্ছে ছিল যে দুটো জামা কিনবো, তো এই দুটো কিনেছি। তো এই দুটো নিয়েছি, দুটো 30 টাকা করে বলেছিল, 60 টাকা হয়, 50 টাকায় দিয়ে দিয়েছিল। এর মধ্যে আছে একটা শাড়ি, যেটা হলো আমার পিসির জন্য, যেহেতু ভাইফোঁটা আসছে, আমরা যাব সবাই উড়িষ্যা। তো এটা আমি আদি ঢাকেশ্বরী থেকে নিয়েছি, সরি এটা আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী যেটা সব থেকে পুরোনো ব্রাঞ্চ আছে একটা, দেখবে একদম গড়িয়াহাট একটা ছোট্ট মতো করে দাস কেবিনের অপোজিটের রোডটাতে, তো ওখান থেকেই নিয়েছি। শাড়িটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে, হ্যান্ডলুমই নিয়েছি। তো যেহেতু পিসির একটু এজ হয়েছে, তো সেই জন্য এরকম একটু হালকা কালারের ওপর, হোপফুলি পিসির ভালো লাগবে। পুরো বডিটা হলো এইরকম, আর আঁচলটা হলো এরকম পিঙ্ক কালারের। তো বেশ ভালোই লেগেছে, খুবই ক্লাসি লেগেছে আমার এই শাড়িটা, আমাদের তিনজনেরই ভালো লেগেছিলো, তো এই শাড়িটা একটা কিনেছি। আর দুটো জিনিস আছে যেটা তো এখন আমার পক্ষে খোলা সম্ভব না, কারণ দুটো ফুললি প্যাক। তো তোমরা যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখো তারা জানবে, আমাদের কলেজের একটা পুরো গ্রুপ আছে, সেখানে আমরা অনেকে আছি, প্রত্যেকটা কাপলে একে একে বিয়ে হয়েছে। তো সবার থেকে ফার্স্ট কাপল ছিলাম আমি আর সুদীপ, যার বিয়ে হয়ে গেছে। নেক্সট আমাদের পুরো গ্রুপের মধ্যে একটা কাপল আছে আর নেক্সট আমাদের পুরো গ্রুপের মধ্যে আরেকটা কাপল আছে, শ্রেয়াদি আর কুনালদা। ওদের রিসেন্টলি নভেম্বরে বিয়ে, তো ওদের আমরা কালকে দেবো আইবুড়ো ভাত, সেই কারণেই শ্রেয়াদির জন্য একটা শাড়ি নিয়েছি, আর কুনালদার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। হোপফুলি ভালো লাগবে, আশা করি এটা খোলাও যাবে। এটা খোলাও লাগবে, পুরো শাড়িটা আমি খুলছি না, বাট ও বাবা এটা ফুললি প্যাক, এটা পুরোপুরি প্যাক করা আছে, এটা খুলে কোনো মতেই আর দেখানো যাবে না।
এটা একটা রেড কালারের একটা হ্যান্ডলুম শাড়ি। আর ঢাকেশ্বরী বস্ত্রালয়টা তোমরা যেতে পারো, এখানে খুবই রিজনেবল প্রাইসে তোমাদের যা রেঞ্জ আছে সেই অনুযায়ী বললে খুব ভালো ভালো শাড়ি দেখিয়ে দেয়। আমি এখান থেকে প্রচুর শাড়ি কিনেছি, তো একটা শাড়ি আর একটা পাঞ্জাবি ওদের জন্য। কালকের ব্লগটাতে তোমরা ডিটেলে সব কিছুই দেখতে পাবে। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। হোপফুলি তোমার আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। খুবই ছোট্ট মতো একটা ব্লগ হলো আজকে, কারণ বাড়িতে এলে খুব বেশি করে ব্লগটা করা হয় না, এটা করতে গিয়ে অনেক সময় চলে যায়। তো যাই হোক, কালকে পুরো দিনটা খুবই এক্সাইটেড হতে চলেছে। আমরা আইবুড়ো ভাত খাওয়াতে যাচ্ছি শ্রেয়াদের কুনালদাকে, যেটা আমাদের জন্য সবার জন্য খুবই স্পেশাল, কারণ একে একে গ্রুপের করে বিয়ে হচ্ছে, তার এটা খুবই ভালো লাগে। কলেজের ড্রেস থেকে আমরা একসাথে। তো যাই হোক, দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগের সাথে। ততদিন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।